আজকে আমরা এক্সেল শিখব। এক্সেল শিখতে গেলে ওই আগের মতনই উইন্ডো আর চাপ দিবেন। এখানে এক্সেলটা লিখতে হবে, আগে লিখতাম উইনওয়ার্ড, আর কিছু না। এক্সেল লিখবো, দেখেন এক্সেল শুরু হয়ে গেছে। এখানে এক্সেলটা ওপেন হবে, এটাতে ক্লিক করলে আপনার এক্সেলটা শুরু হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, এটা ক্যান্সেল করে দেন। এই যে জিনিসগুলো দেখতেছেন সব মাইক্রোসফট ওয়ার্ডের মতো, বোল্ড করা, ইটালিক করা, তারপরে এই যে লেখা, এই যে এখানে না ওই যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলের লেখা, ফন্ট পেজ যেটা ফন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ছোট বড় সব কিছুই, তাই না? তো এইগুলি আমরা ব্যবহার প্রজেক্টে যখন কাজ করব তখন আমরা শিখে যাব। হ্যাঁ, একেবারে বেসিক, একদম বেসিক থেকে যেটা বলতেছি শুনেন। এটা কি শীট 1 না? ওকে, আমরা যখন শীট 1 এ কাজ করব, ঠিক আছে, তারপরে শীট 2 ওপেন করব, তারপরে শীট 3 ওপেন করব, তারপরে 4 ওপেন করব, 5 6 7 8 9 256 পর্যন্ত বানানো যাবে। আমরা যখন ওয়ার্ডে কাজ করে সেভ করতাম এক একটা আলাদা আলাদা ফাইল, একবার এক্সেল ওপেন করলে 256টা ফাইল কোম্পানির করার পরে গিয়ে যদি আর জায়গা না থাকে তখন করতে পারবেন, কিন্তু জায়গা থাকবে। কেননা এইখানে যে এই যে এতটুক দেখতেছেন এটা এতটুক না, ঠিক আছে, এটা অনেক বড়। এখানে একের থেকে কত পর্যন্ত আছে, ধরুন 22 পর্যন্ত আছে। হ্যাঁ, এটা এরকম না, এখান থেকে অনেক আছে, অনেক বলতে প্রায় 10 লাখের মতো আছে নাম্বারটা। দেখেন এখানে আমি যদি ক্লিক করি, কন্ট্রোল ডাউন এরোতে চাপ দিলে নিচে একটা সংখ্যা আসে, সংখ্যাটার নাম হলো 10,48,576টা রো আছে। এটাকে বলা হয় রো। এই যে এইভাবে যেটা দেখতেছেন এটা পুরাটা রো। ওকে, এ হচ্ছে একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম। ঠিক আছে, এটা বুঝতে হবে, কলাম এন্ড রো। ওকে, কলাম এন্ড রো বুঝতে হবে। এ হচ্ছে একটি কলাম, বি হচ্ছে একটি কলাম, সি একটি কলাম, ডি একটি, এরকম কতগুলো কলাম আছে? 16,384। এগুলি কিন্তু আমি জিজ্ঞেস করবো, মাথায় রাখতে হবে। এক্সেল, একটা এক্সেল শিটে কতগুলো কলাম আছে? 16,384টা। এ বি সি ডি ই এফ জেড পর্যন্ত। যখন জেড শেষ হয়ে গেছে না, তখন এ এ এ এ বি এ সি এ ডি এরকম শুরু হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, না স্বভাবত মনে হতে পারে না যে এ বি সি ডি 26টা, এরপরে কি হবে? তো ওরা কি করছে, এ ধরছে কমন, পরে আবার ওইটার লগে ওয়ালাইকুম সালাম, ওইটার লগে এ বি সি ডি এরকম দিছে। বুঝেন নাই? এ দেখেন, বাস্তবে দেখেন, এটার নাম কি? জেড শেষ না করলাম, তারপরে হলো ডাবল এ, এ আছে কমন, তারপরে বি সি ডি এরকম দিছে। তাহলে এ থেকে এখানে আবার 26টা না? হুম, তারপরে আবার বি এর লগে আবার শুরু করছে, এরকম পুরো ক্যাটাগরিটা ঘুরছে। তাহলে আমরা কমন বাড়াইতে পারি। ওকে, তাহলে দিনা বলেন এটার নাম কি? ইংরেজিতে বলুন। ভেরি গুড, এটার নাম কি? রো বা সারি। রো স্পেলিং ক্লাসে কি করবে বাবা? এখানে ডিসপ্লে ক্যাপচার নামে আছে না, এটা সেভ করতে হবে। হ্যাঁ, এটা নাম দাও এখানে। ওকে, আচ্ছা, তারপরে মারিয়া, এটা কি? এটা কি কি বলে? কলাম বলে, ঠিক আছে। এটা কি কি বলে? ভেরি গুড। তাহলে আমরা কলামও জানলাম, রো জানলাম। কত সময় মনে থাকবে? মনে হয় না। ওকে, এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, ডি একটা কলাম, ই একটা কলাম। 1 হচ্ছে একটা রো, 2 একটা রো, ঠিক আছে। ওকে, এখন এই যে ঘরগুলো না, এই ঘরগুলোর এক একটা নাম আছে। হ্যাঁ, এই যে সর্বপ্রথম যে ঘরটা তার নাম হলো A1। আমি কিন্তু এখন সব বলে দিব, পরে গিয়ে ধরবো। A1, কলামের এ পাইছে, রো এর 1 পাইছে, তার নাম কি? A1। তাহলে সম্ভবত এটা B1 নাকি? এটা মনে নাই, বুঝো না এটা? এটার নাম যে B1, এটা যদি A1 হয় তাহলে এটা B1। তাহলে এটা কি?
এবার বুঝছি, ও বুঝছি, মারিয়া বুঝে না। এটা কি বলেন দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এখন ধরেন এই যে কালার দুইটা আছে না, আমি এইখানে একটা ক্লিক করবো, এই দেখেন এই যে এই জায়গায় কর্নারে কলামের এইখানে যেখানে মিলিত হয়েছে লাস্ট, আবার রো এর উপরে যেখানে কোণার মাঝে একটা ঘর আছে না, এই ঘরে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কন্ট্রোল এ চাপ দিলে পুরোটা যেমন সিলেক্ট হইতো, এইখানে কর্নারে ক্লিক করলে হয়। প্রশ্ন হলো তাহলে স্যার, তাহলে কি এখানে কন্ট্রোল এ কাজ করে না? যেহেতু বলছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো, তাহলে এখানে কন্ট্রোল এ দিলেও কাজ করে, ঠিক আছে? ওইখানে যেমন গড় ছিল না ওয়ার্ডে, এই জন্য ওইখানে এটা নাই। এখানে যেমন মনে করেন আছে, সেই জন্য আমরা এখানে ক্লিক করতে পারি, এক হাতে করতে পারি। আবার কন্ট্রোলে দিলে মনে করেন একটু সময় লাগে। এখানে জাস্ট করে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক হয়ে গেল, ঠিক আছে? এখন এই যে রো এর লাল দাগটা, কলামের কি কলাম এটা? আই জে কলাম, যে কলাম, এই দাগ দুটো আমি একটা ক্লিকে উঠাই দিব এখান থেকে। হ্যাঁ, উঠাই দিলে আমাকে কি করতে হবে? এই যে হাইলাইট আছে না কালার, এটা তো মাইক্রোসফট ওয়ার্ডে কালার হইতো, লেখার কালার, আর এটা ব্যাকগ্রাউন্ডের কালার দিতাম না। তো এইখানে ক্লিক করার পরে এইখানে যা দেখতেছেন সব ব্যাকগ্রাউন্ডের কালার, দেখেন এগুলো সব ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার, ঠিক আছে? এখানে নো কালার আছে না, এখানে ক্লিক করলে দাগগুলি উঠে যায়। হুম। আবার দেখেন এই যে এই জায়গার মধ্যে আমি যদি এই জায়গাটা সিলেক্ট করি, সাপোজ ধরেন আমি এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফাইলে গেলাম, প্রিন্টারে গেলাম, প্রিন্টার আছে না এখানে, হ্যাঁ, প্রিন্টারে গেলাম, প্রিন্টারে যাওয়া, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে উই ডিড নট ফাইন্ড এনিথিং টু প্রিন্ট, অর্থাৎ সে কিছু পায় নাই প্রিন্ট করার জন্য। হ্যাঁ, কোনো নির্দিষ্ট কোনো ই নাই, আমি তো কিছু করি নাই, এখানে খালি সিলেক্ট করছি। কিন্তু আমি যখন এইভাবে এতটুকু জায়গা যাওয়ার পরে ধরেন এইখান থেকে এই যে এই জায়গায় এখানে দেখেন কতগুলো, ওই যে অল বর্ডার করতাম মনে আছে মাইক্রোসফট ওয়ার্ডে, এখানে যাওয়ার পরে আমরা যখন অল বর্ডার করব না, তখন এটা কিন্তু একটা বর্ডার হয়ে যায়, দেখেন এটা কিন্তু কিছু না, এটা সাদা দাগ, এগুলো এমনি খালি কম্পিউটার। আর এটা আমি যেটা এখন দিলাম, একটা কিছু দিয়ে লেখছি, এখন কম্পিউটারে বুঝবে, এখন লেখছি। এখন যদি আমি এখানে যাই প্রিন্টে, তখন কিন্তু ঠিকই সে পাইছে, দেখেন আগে বলছেন নাথিং ইজ হিয়ার, মানে কিছুই নাই, তো এখন হয়ে গেছে, দেখছেন? এইভাবে আমরা কি করতে পারি? বর্ডার দিতে পারি, এগুলো বর্ডার বলে এটাকে, ওকে? এখন প্রশ্ন হচ্ছে পুরো শীটে বর্ডার দিলে কি করব? সিম্পল, এখানে একটা ক্লিক করব, এখানে গিয়ে অল বর্ডারে ক্লিক করার সাথে সাথে আপনার পুরো শীটটাই বর্ডার হয়ে যাবে। মাঝখানে একটা পেজের দাগ, এটুকু একটা পেজ, এটুকু একটা পেজ, কাইটে আমার কাটা কাটা পেজ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া গেলাম যে 16,384টা কলাম আছে, 10,48,576টা রো আছে, 256টা শীট আছে। আবার এই শীটের নাম দেওয়া যায়, ধরো আমি এখানে এসে রিনেম দিলাম, তার একটা নাম দিলাম আমি, কি করতেছি বাংলা, বাংলা হয়ে গেছে, কি করতে দাঁড়াও, বাংলা লেখা হয়েছে, এই জন্য সমস্যা হয়ে গেছে। তারপরে ধরো এখানে আমরা একটা নাম দিলাম, ধরো ওয়ার্ক 1, আমার 1 নাম্বার কাজ, রাইট ক্লিক, রিনেম, দেখছো এখানে WORK, ওয়ার্ক 2 দিলাম, হ্যাঁ, রাইট ক্লিক, রিনেম, WORK, ওয়ার্ক 3, এইভাবে আমাদের নামকরণ করতে হবে। আবার আমি চাইলে এটাকে কালারও দিতে পারি, রাইট ক্লিক, ট্যাব কালার, ধরো এটাকে লাল কালার দিয়ে সিলেক্ট করলাম, এটাকে ট্যাব কালার, ধরো আমি গ্রিন কালার দিলাম, এটাতে আসো ট্যাব কালার, আমি এটাকে এরকম একটা কালার দিলাম, এরকম কালার করে করে রাখতে পারি। হ্যাঁ, খেয়াল করো, আমি যখন এখানে ক্লিক করি, দেখো এখানে কিছু নাই, এখানে যদি ক্লিক করি কিছু নাই, এখানে ক্লিক করি কিছু নাই, এইখানে ক্লিক করলে আছে, কারণ আমি শীট 4 এ কাজ করছি, যে দেখো এগুলি করছি। তাহলে আমি এগুলিতে আবার নতুন করে কাজ করতে পারবো, এটা হলো শীট 4 এর মতো, 4 এর মতো থাকলো, তাই না? এখন আমরা শীট নাম্বার 1, ওয়ার্ক 1 এ গেলাম, দেখো এটাতে কিছু নাই। হ্যাঁ, এখানে আমি এখানে একটু ওভারভিউ দিচ্ছি, এটা হচ্ছে টাইটেল বার, আর এগুলো হলো ট্যাব, মেনু ট্যাব,
আর এই যে ধরো এখানে ইনসার্টে ক্লিক করলে এগুলি আসে, পেজে ক্লিক করলে এরকম 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 অনেকগুলো আসে। আবার এইখানে যখন আমি ক্লিক করব হোমে, তাহলে এই জিনিসগুলো আসে। এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত তার নাম হলো রিবন, তার নাম হচ্ছে রিবন মানে ফিতা, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলে এটা তার রিবন। ওকে, এখন আমরা হোমের মধ্যে আমাদের কাজ, আর এই যে এটা নাম হলো নেম বক্স, নামের বাক্স যেখানে নাম রাখা হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের কাজ সেটা হলো এফএক্স ফর্মুলা, ঠিক আছে। এখন আমরা যে কাজ করব, সর্বপ্রথম শুরু করলাম প্রজেক্ট নাম্বার 1। এটা হচ্ছে একটা স্প্রেডশিট, ইলেকট্রনিক শিট। এখানে অটোমেটিক অনেক কিছু হয়। প্রশ্ন হচ্ছে কেমনে হয় অটোমেটিক। ধরো আমি এখানে গেলাম, এখানে গিয়ে এটাকে অল বর্ডার দিয়ে দিলাম, তারপরে একটু বড় করলাম লেখাগুলো, তারপরে ধরো আমি কলামটা একটু বড় করি। আচ্ছা, কলাম আর আপাতত বড় করা লাগবে না, ফরম্যাটে গিয়ে কলামটা আমরা একটু বড় করে দেখাই দিই। ধরো আমি এখানে 15 দিলাম, দেওয়ার পরে ওকে করব। একটু বড় হয়েছে না? তারপরে এখানে গিয়ে ফন্টের সাইজটা একটু বড় করে নেই। দেখো এক্সেল শিটে সর্বপ্রথম আমি যদি এখানে 1 লিখি, লিখলাম তো কোনো সমস্যা? সমস্যা নাই। আমি এটা যেরকম বুঝাইবো সবগুলো এরকম। এই 1টা আমি এখানে নিয়ে আসতে চাই, এই বক্সটা সহ। হ্যাঁ, আমি যদি এটা ধরে টান দিয়ে আসবে না, সে কি হইল? সিলেক্ট হইল। চারকোনা সাদা, এই যেটা চারকোনা সাদা যে চিহ্নটা না, যেটা এটাকে বলা হয় কার্যর। এই জিনিসটা যখন সাদা অবস্থায় থাকবো না, ধরে টান দিলে সিলেকশন হবে। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, এই জিনিসটা যখন বর্ডারে নিয়ে আসবো তখন 4টা তীরের মতো হয়। মাউসের লেফট বাটন ধইরা যখন এই মুহূর্তে বর্ডারের উপর থেকে ধইরা যখন আমি টান দিব, টান দেওয়ার পরে জিনিসটা এখানে চলে আসে পুরো বক্সটা, ঠিক আছে। আবার যদি আমি এটা এখানে নিতে চাই, এখানে চলে যাবে, ঠিক আছে। এখানে তো 1, তাই না? 1। আমি যদি এখানে লিখি 2, ঠিক আছে। 1 এর পরে 2, 1 এর পরে 2। আমি এটা বলছি, ধরো কম্পিউটার। এখন কম্পিউটার তোমাকে বলতেছে, ঠিক আছে আর বলা লাগবে না, আমি জানি আপনি বলছেন যে 1 এর পরে 2, তারপরে কি হবে সেটা কম্পিউটারে জানে, তারপরে 3 হবে। ওরে রাস্তা দেখাই দিছি, দেখো 1 এর পরে তো 2, তারপরে সে কি সে ধরে নিবে এটা তার ব্রেন থেকে। এখন আমি এরকম একটা প্লাস, দেখো এই যে কালো প্লাস মোস্ট ইম্পর্টেন্ট। একটা জিনিস, দুইটা জিনিস, এই 3টা জিনিস শিখালাম। এই যে কালো প্লাস, লেফট বাটন ধরে আমি যখন নিচের দিকে টান দেব, সিলেক্ট অবস্থা ধরো নিচের দিকে টান দিলাম, ধরে রাখছি আমি, টান হইতেছে। এখন দেখো 476 পর্যন্ত আমার সিরিয়াল হয়ে গেছে। এরকম 10,000, 20,000, 1, 2, 3 অটোমেটিকলি দেওয়া যায়। ক্লিয়ার? এখন ধরো আমি এখানে লিখলাম SUN সান। কম্পিউটারে সান লিখলে কম্পিউটার জানে এখানে সানডে। যখন আমি এরকম প্লাস লিখে দিব, টান দিব, অটোমেটিকলি সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে সব বলে দেয়। এখানে ধরো আমি লিখলাম জান, মানে কি জানুয়ারি, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এগুলি সে অটোমেটিকলি নিয়ে আসবে, ঠিক আছে। গেল এটা, এটাকে বলা হয় ফিল সিরিজ। কন্ট্রোল এ, আমি যদি ডিলিট বাটনে ক্লিক করি সব ডিলিট হয়ে যায়। কন্ট্রোল এ দিয়ে ডিলিট করলাম। ওকে, এখন আমরা কিছু ফর্মুলার কাজ করব। এখানে যাই, যাওয়ার পর আমরা একটা, এই দেখো ফরম্যাটে যাবা, হাইটটা একটু কমাই দেই, এখানে অনেক হাইট হয়ে গেছে। ধরো আমি হাইট দিলাম 20, এন্টার, রোটা 20 করে দিলাম। এখন আমরা এখানে যাব, আমরা প্রথম আমাদের প্রজেক্ট হলো রেজাল্ট শিট। পরীক্ষার যে রেজাল্ট বার দেয় না তোমাদের বোর্ডের থেকে, সেই রেজাল্ট শিটটা আমরা এখন করব। তো আমার প্রথম কাজ হচ্ছে এইখান থেকে ধরে এই পর্যন্ত ধরো আমি কি করব, মার্জিন সেন্টার লেখা আছে না, এটা ক্লিক করলে একটা সেল হয়ে যাবে। RESULT রেজাল্ট, HHWT শিট লিখলাম আমি এখানে রেজাল্ট শিট। তারপরে এখানে ধরে এটা টান দাও, দেখো এখানে চলে আসছে। এই করে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এসে ওর একটা কালার দিয়ে দিলাম রেজাল্ট শিট। ওকে, এখানে আমি লিখব রোল, মানে স্টুডেন্টদের রোল, রোল নাম্বার।
ধরো এখানে তার রোল নাম্বার থাকবে এই ঘরে। দেখো এই ঘরটা ছোট হয়ে গেছে, তো আমি কি করব, এখানে ক্লিক করে এরকম ডাবল ক্লিক করবা, এটার উপরে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি জায়গা নিয়ে নিবে যতটুকু। রোল নাম্বার লিখলাম, রোল নাম্বার লিখলাম 1, তারপরে লিখলাম 2, তাই না? তাহলে একের পরে 2 কম্পিউটারে জানে। এখন এখানে দইরা এই যে প্লাস ও দইরা যখন টান দিব, তখন আমি মনে করো 1 2 3 না লেখা এইভাবে আমি রোল নাম্বারটা লিখে নিলাম তাদের তাড়াতাড়ি কাজের জন্য। এইখানে আমি লিখবো নেম, নেম, ঠিক আছে? নেম লিখলাম, নেম লেখার পরে ধরো আমি এখানে লিখলাম KAMAL, কামাল, ঠিক আছে? কামাল লেখার পরে এখানে ক্লিক করে যখন এখানে দিব, এখানে টান দিব, ধরো এখানে তারপরে নামগুলা অটোমেটিকলি চলে আসবে। তো এই নামগুলো কম্পিউটারে জানে বলতে সে তো আর জান না, আমি প্রোগ্রাম বানায় রেখে দিছি। এখন আমি কামাল রাজু টাজু টাইপ করতে তো সময়ের ব্যাপার, তাই না? এগুলি আমি শিখাই দিব কিভাবে বানানো যায় প্রোগ্রামটা। তাহলে রোল নাম্বার হইল 1 2 3 4, নেম হইল কামাল রাজু জামাল রাজ্জাক আলাল হোয়াটএভার, এগুলি হলো স্টুডেন্টের নাম। এখন এইখানে একটা সাবজেক্ট দিলাম, তার নাম হলো বাংলা, সাপোজ BANGLL, বাংলা। আমাদের তো সাবজেক্ট আছে না বাংলা, একটা পরীক্ষা দিতে হয়। আর হলো ধরো ইংলিশ, ENGLISH, ইংলিশ, ঠিক আছে? ইংলিশ দাও, এখানে ক্লিক করো, ওকে। ইংলিশ, এখানে দিলাম ম্যাথ, ঠিক আছে? MATH, ম্যাথ। তারপরে তারপরে ট্যাব দিলাম, ট্যাব দিয়ে পরের ঘরে আসলাম, এখানে লিখলাম ICT। হ্যাঁ, আমি এই কোডে লিখলাম। পরে এখানে আসলাম, এখানে ICT আসলো, তারপরে এখানে আসলো টোটাল, তারপরে ঘরে আসলাম ট্যাব দিয়ে, এখানে বললাম RESULT, রেজাল্ট। এখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করে ধরো এখানে ক্লিক করলাম। লেখার ফন্ট ধরনটা আমি একটু ছোট করে নিই, তাহলে সুবিধা হবে আমার, বেশি বড় হয়ে গেছে। ওকে, এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, সে অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে ধরো এই দুইটা ঘর আমার দরকার নাই, এটি বেশি, রাইট ক্লিক করে তুমি ডিলিট করে লাইতে পারো। ওকে, এখন দেখো এটা এই যে এই দুইটার মাঝে এই যে এরকম হইলে ডাবল ক্লিক করব। হ্যাঁ, ধরো এখানে আমি এই ফর্মুলাটা কাজে লাগাবো। এখানে আমি লিখলাম একটা স্টুডেন্টে ধরো 33 পাইছে, কোন রকম পাস করছে। সে ইংরেজিতে পাইছে 34, কোন রকম পাস। 33 এর পরে কত? 34। আমি কম্পিউটারে বলছি হ্যালো দেখো 33 এর পরে 34, তারপরেটা তুমি দাও, আমি আর দিলাম না। ধরো এই দূর দিলাম, কত হইলো? 35 36 সে দিয়ে দিছে, তাই না? আবার এইখানে ধরো আমি লিখলাম, ধরো এই জিনিসটাই লিখলাম কন্ট্রোল সি দিয়া আমি এইখানে কন্ট্রোল ভি দিলাম। 33 এর পরে কত? 34 না? 34 এর পরে 35, 35 এর পরে 36, 36 এর পরে কত হবে এখানে? 37, ধরো এতটুকু। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কম্পিউটারকে বললাম দেখো 33 এর পরে 34, 34 এর পরে 35, 35 এর 36, তুমি ওর বাকি গেলা তুমি দাও, আমি আর দিব না। তো এই সাইড ওটা সিলেক্ট করে ওই যে কালো একটা ইনক্রিমেন্ট প্লাস আছে না, কেটা কইছি ওইটা সহ সিলেক্ট করছি, একটা সাদা থাকবো। ধরো এই দূরে আনলাম, আনার পরে কত পর্যন্ত আইছি দেখি, 87, 100 উপরে যাওয়া যাবে না, 98, ধরো 98, 98, 97, 98 পর্যন্তই রাখলাম। হ্যাঁ, আমি যখন এখন ছেড়ে দিব, আচ্ছা 100-র উপরে হয়ে গেছে এটা, তাহলে এই দুইটা আমরা বাদ দিব। এখান থেকে ধরো ধরে আমরা তো বেশি নিছিলাম, তাই না? শিফটে ধইরা আমরা যদি এখানে ক্লিক করি, রাইট ক্লিক করে ডিলিট করি, তাহলে ডিলিট হয়ে যায়। দেখো আমরা এগুলো একটা একটা করে লেখার কথা, আমি যদি এই পদ্ধতি না করি তোমার একটা একটা করে লিখতে হবে, অনেক সময় লেগে যাবে লিখতে গেলে। হ্যাঁ, সেই জন্য বুদ্ধি ইউজ করতে হবে, সব জায়গায় এই বুদ্ধিটা কাজে লাগাবা। ওকে, এই যে এরকম আমরা ছোট করলাম। ওকে, এখন দেখো এটা এদিকে নিয়ে আসো, এখানে কি আছে? টোটাল, তাই না? কিসের টোটাল? 1 2 3 4, চারটা সাবজেক্টে কামাল কত পাইছে এটা এখানে টোটাল করবো আমরা। তাহলে আমরা কি করতে হবে? 33 আর 34 যোগ করতে হবে, 35 36, সবটি চারটা যোগ করলে কত হয় বলো?
এই না ম্যাডাম বলেন, আপনি তো বলার কথা, ছোট করে বলেন, মাথার ভিতরে ক্যালকুলেটর বসান। আচ্ছা 138, তাই না? দেখি আপনার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। এখন এটা আমরা কখনো করব না, কম্পিউটার দিয়ে করাবো। কিভাবে করব? আমি দুইটা তিনটা পদ্ধতি দেখাই দিতেছি। হ্যাঁ দেখেন, এখানে ক্লিক করবো, যেটা ভালো লাগে এটা করবেন। আর একটা সমান, আমি একটা ফর্মুলার নাম লিখবো সাম, SUM সাম। সাম মানে যোগ করা। তুমি যোগ করো, এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এইখান থেকে ধইরা এই পর্যন্ত নিয়ে আসবেন, সিলেক্ট করবেন, ব্র্যাকেটটা ক্লোজ করবেন, ক্লোজ করে একটা এন্টার দিবেন। কত আসছে? 138, যোগফল চলে আসছে। ওকে, গেল। এটা একটা পদ্ধতি। আবার এই যেই ঘরে রেজাল্ট বসবে না, এই ঘরে ক্লিক করে অল্টার ধরবেন, অল্টার, অল্টার বাটন আছে না, অল্ট ALT, অল্টার ধরে ইকুয়াল মানে সমান চিহ্নতে চাপ দিলে এখানে ক্লিক করেন, অল সমান, অল সমান দিলে কি হয়, টোটাল ঘোরাচ্ছে এটাকে পাচ্ছে। অল্টার, অল্টার সমান দিলে এটাকে আচ্ছা, আমরা এটুক সিলেক্ট করে ধরেন এই খালি ঘরটা রাখলাম, ঠিক আছে? এটুক সিলেক্ট করে এই খালি ঘরটা রাখলাম, এত দূর পর্যন্ত নিলাম, এত দূর না, আবার বলতেছি এত দূর আনলে হবে না, হবে কিন্তু প্রপার নিয়ম হলো তার সবকিছু পরিপূর্ণ। এই ঘরের রেজাল্টটা বসবে, আমি অটো সামে ক্লিক করলে দেখেন, এই যে এখানে ক্লিক করলে সাম আছে না, সাম অথবা অটো সাম একটাতে করলেই হবে। ক্লিক করার সাথে সাথে 138 সে বলে দিছে। তো সবচেয়ে সহজ পদ্ধতি, সিলেক্ট করবেন আর এখানে একটা ক্লিক করবেন, দ্যাটস ইট। ঠিক আছে? এখন দেখেন, এখন তো আর রয়েছে না, এগুলো তো যোগ করতে হবে। তাহলে আমরা কি করব? সিলেক্ট করব আর অটো করব, সিলেক্ট করব, অটো করব, সিলেক্ট করব, অটো করব, তাই না? কিন্তু এটা তো একটা বিরক্তিকর মনে হইতেছে আমার কাছে। তো আমি কি করব? এখানে আসব, এই যে কর্নারটা আছে না, হ্যাঁ, লেফট বাটন ধরে নিচের দিকে টান দিলেও হবে, অথবা জায়গা ডাবল ক্লিক করলে আমার রেজাল্ট সব চলে আসবে, যোগফল। ঠিক আছে? মানে আমি যোগটা করে ফেললাম। তারপরে রেজাল্টের ঘরে আসেন, রেজাল্টের ঘরে এসে এখন আমরা এই স্টুডেন্টদের মধ্যে কেউ যদি ফেল করে বলে দিব, কেউ যদি পাস করে সেটাও সে বলে দিবে। এই জিনিসটা আমরা কিভাবে বার করবো? দেখেন, মনে রাখবেন ফর্মুলা একটা সমান, ইফ, এখন লজিক, একটু যারা ম্যাথে একটু ভালো তারাই বুঝবেন। এই যে ইফ, ইফ এর উপরে ডাবল ক্লিক, ইফ অর্থ কিন্তু যদি, হ্যাঁ, ইফ সমান চিহ্ন, কোন ফর্মুলা লিখতে গেলে 100-এ 100 সমান চিহ্ন দিতেই হবে, নাহলে এক্সেলে হবে না ফর্মুলা। ইফ, এই ঘরে বুঝতে হবে, এই যে ঘরটা, এই ঘরটার নাম কি আসছে এখানে? G3 কেন আসছে দিনা বলেন? এখানে G3 টা কই থেকে আইলো? ভেরি গুড, ওকে। 3, এইবার এইবার বুঝছেন। জি কলাম আর সারি হচ্ছে 3, তার মানে তার নাম কি? G3। আমি তো এই ঘরে ক্লিক করছি, সেই ঘরের নামটা এখানে দেখাই দিছে। আমি এখানে ক্লিক করছি না, ঘরের নামটা দেখাই দিছে, আর কিছু না। এই ঘরে যদি, ইফ লেখছি, এই ঘরে যদি, এই যে একটা চিহ্ন দিতেছি, ম্যাথে আপনারা করছেন, তার নাম হলো গ্রেটার দেন। ঠিক আছে? ওই দিকে থাকলে গ্রেটার দেন আর এই দিকে থাকলে লেস দেন। তাহলে আমি গ্রেটার দেন দিলাম আর একটা সমান চিহ্ন দিলাম। তার মানে হচ্ছে এই গড়ে যদি বেশি অথবা সমান, আমার কিন্তু লেখার সাথে সাথে ভাষা বলতে হবে, বুঝতে হবে। এই গড়ে যদি সমান অথবা বেশি কার? 33। এই গড়ে যদি 33 না, মানে বেশি হবে, কারণ হচ্ছে এখানে আমার টোটাল হচ্ছে কত, ধরেন আমরা এখানে বলতে পারি যে 33 পাস, এখানে 33 পেলে পাস, এখানে 33 পেলে পাস, এখানে 33 পেলে পাস, তাই না? তাহলে 4 33 কত হয়? 132। ঠিক আছে? ওকে, 33 33 33 33, চারটা 33 যোগ করলে এখানে কত হয়? 132। তাহলে এই ঘরে যদি 132 বসে,
তাহলে ছেলেটা পাস করে ফেলবে। হ্যাঁ, তাহলে 132 এই গড়ে যদি 132 বসে তাহলে সে পাস। আমি লিখলাম 132। এখন পাস লিখতে হবে কিভাবে দেখেন, একটা কমা তারপরে ইনভার্ট কমা পি এ ডাবল এস পাস দিয়ে এরকম লিখতে হবে। যদি এই গড়ে 132 এর বেশি অথবা সমান হয় তাহলে সে পরীক্ষায় পাস করবে, যদি না হয় তাহলে সে ফেল করবে। তাহলে একটা কমা দিতে হবে, কমা দিয়ে পাশের মতো ফেল শব্দটা লিখতে হবে, এফ এ আই এল ফেল। এই দেখেন এরকম লিখতে হবে, লেখা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, আমার ফর্মুলা শেষ। ঠিক আছে, এখন আমি যদি এন্টার করি, দেখেন এন্টার করার সাথে সাথে এখানে পাস চলে আসছে। এই যে এখানে ডাবল ক্লিক করলে দেখেন আমার পুরো রেজাল্ট শীট চলে এসেছে সেকেন্ডের ভিতরে। হ্যাঁ, সবাই পাস। এখন ধরেন এখানে কোন একটা ছেলে, ধরেন সে এখানে না, ধরেন এখানেই, ধরেন সে পাইছে 10। হ্যাঁ, 10 পাওয়ার পরে আমি এটাকে টান দা ধরে আরো 2 সাবজেক্টে ফেল করলাম, এদিকে নিয়ে আসলাম, সাথে সাথে দেখেন এখানে ফেল হয়ে গেছে, কারণ এটা 132 এর নিচে। আমার কন্ডিশন হচ্ছে 132 এর নিচে পেলে ফেল, উপর পেলে পাস। 93 তো 132 এর নিচে। সেম কন্ডিশন যে কোনো এক জায়গায় 12, ধরেন 12 দিলাম, আমি এটাকে প্লাস ধরে টান দিয়ে দূরাইনা দিলাম, সে ফেল করবে। ওকে, এখন আমার আরেকটু কাজ বাকি রয়েছে, যে এই লাইনে কেউ যদি ফেল করে, এই লাইনে কেউ যদি ফেল করে, সেটা অটোমেটিক যেন রেড হয়ে যায়, লাল হয়ে যায়। ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে কন্ডিশনে যাবেন, কন্ডিশনে গিয়ে একটা রুলস সেটআপ করবেন, তারপরে দ্বিতীয় লাইনটা সিলেক্ট করবেন, এইখান থেকে দ্বিতীয় লাইনটা সিলেক্ট করে এখানে ফেল শব্দটা বলে দিতে হবে, এফ এ আই এল ফেল। তারপরে আমরা ফরম্যাটে গিয়ে বলবে ফেল, তারপরে রেড, তারপরে ওকে, তারপরে ওকে। যেখানে যেখানে ফেল করব অটোমেটিকলি রেড আইব। ধরেন আমি এখানে গেলাম, আমি এখানে ধরেন ধরেন আমি এখানে দিলাম 20। 20 দেওয়ার পরে ধরেন আমি এখানে ধরে টান দিলাম এরকম, দেখেন অটোমেটিকলি সে ফেল চলে আসছে। ঠিক আছে, তাহলে এটাও ফেল করলো, এটাও ফেল করলো, এটাও ফেল, অটোমেটিকলি রেড চলে আইব। আর এই জায়গার মধ্যে যদি কোনো ফেল বা 33 এর নিচে পায় তাহলে তো সে ফেল, এই সময় ঘরের ভিতরে সেটাও যেন রেড দেখায়। এই কাজটা করতে গেলে কন্ডিশনাল হাইলাইট লেস দেন 33, 33 যদি থাকে তাহলে যেন এখানে রেড হয়ে যায়। দেখেন 33 নিচে আছে না, অটোমেটিকলি সেগুলি একটা লাল কালারের হয়ে গেছে। ওকে, যে কোনো লেখা 33 নিচে আসলে লাল হয়ে যাবে। এটা গেল এটা। তারপর আমরা এই হেডিংটা এখানে ক্লিক করব, হেডিংটা ক্লিক করে ধরেন আমরা এখানে একটু সাজাবো, আমাদের কাজ হয়ে গেছে। এটা নিলাম, তারপরে এখান থেকে ধরে এই যে পর্যন্ত, ধরেন পর্যন্ত আমরা কি করব, এটাকে হালকা হালকা একটা কালার দেব, ধরেন দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো রেজাল্ট শীট, যেটা আপনাদের এখন বানাতে হবে। ঠিক আছে, হ্যাঁ এটা, হ্যাঁ, এই যে এইখান থেকে ধরে আপনাকে সিলেক্ট করতে হবে পুরাটুক এই পর্যন্ত। হ্যাঁ, সিলেক্ট করলাম না, নাম্বারগুলো সিলেক্ট করে কন্ডিশনে যাব। কন্ডিশনে গেলে হাইলাইট আছে না, এখানে লেস দেন, আমি বলবো যে লেস দেন 33, মানে 33 কেউ নিচে পাইলে তারে তুমি লাল দেখাবা, তখন আপনি এখানে ওকে করবা, বাস, আর কিছু না। এখন আপনি এখানে যদি ধরেন লেখলেন 30, 33 নিচে না 30টা, তো আমি যদি 30 লিখে এখানে 30 লেখা ধরেন আরো যদি টান দিয়ে এরকম করে দেন, অটোমেটিকলি লাল হয়ে যায়। দেখছেন সব লাল হয়ে গেছে। অর্থাৎ আমি এমন একটা রুল জারি করছি, এইখানে যে কেউ 33 এর নিচে পাইলে লাল হবে, আর এইখানে যদি 132 এর কম হয় সেটা রেড হয়ে যাবে এবং ফেল আসবে। ফর্মুলাতে আমি বলে দিচ্ছি ফেল। হ্যাঁ, এই হলো ফর্মুলা, এই হলো স্টুডেন্ট। এখন আমরা 4টা দিয়ে করছি, যদি 10টা 12টা সাবজেক্ট দিয়ে করতাম একই কাহিনী। ওকে, আর স্টুডেন্টের নাম কেমনে কি লেখছি না লেখছি এরকম করে কালার করে কমপ্লিট করার পর আমরা নেক্সট প্রজেক্টে যাব। ঠিক আছে, এটা আজকে কমপ্লিট করেন, যদি কমপ্লিট করতে পারেন তাহলে আরেকটা দেখাবো, নাহলে এটাই কমপ্লিট করুন। এরপরে কাজ হলো ফাইল সেভ।
কিভাবে সেভ করতে হয় দেখায়। এখানে যাবেন, ব্রাউজে যাবেন, ব্রাউজারে গিয়ে বা আপনাদের কম্পিউটার আরো সহজ হবে, এত কঠিন কিছু হবে না। এত কিছু কাহিনী করে ওকে, কম্পিউটারে গেলাম, কাটেন হ্যাঁ, type your email address or phone number in our email. .ak1980@gmail.com হ্যাঁ, একটা বানাই লাইছো। কম্পিউটারে যাবেন, আমরা এটাকে ধরেন আপনি ডেস্কটপে সেভ করতে চাইলে এখান থেকে ডেস্কটপ খুঁজে বের করতে হবে, এটি তো না। এখানে যাবেন, ওই যে একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতো ডেস্কটপে ক্লিক করবেন, এখানে নিউ ফোল্ডার গিয়ে একটা ফাইল লিখবেন এক্সেল, সব কাজগুলো এক্সেলের জন্য জমা থাকে। এখানে যাবেন, এক্সেল ফাইলটা ওপেন করবেন, সেভ করবেন, ডান হয়ে গেছে। এখন কাটেন, এক্সেল নামে আমাদের একটা ফোল্ডার হয়ে গেছে, মাইক্রোসফট ওয়ার্ড সেম, এক্সেল নামে ফোল্ডার হইছে, এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে এক্সেল 1 বুক 1 পেয়েছি আমরা। এখন আমরা যখন এটাকে ওকে করব, ওপেন করার সাথে সাথে আমাদের কাজটা আমি ফেরত পাবো। ঠিক আছে? এখন বসেন, ওই যে ওই দুই সাইডের থেকে বসেন, ওই দিকে ভালো আছে কম্পিউটার, গিয়া করেন, হ্যাঁ, দুইজনে মিল্লা সুন্দর করে আছে, করে দিয়ে যাবেন। ওয়াও, বস ব্যাকগ্রাউন্ড ই দিছো, শ্যাডো দিছো না, শ্যাডো দেওয়া চমৎকার হয়েছে। এখন এটা বিহান ইয়ার রাখবা, ইন্টারেস্ট অ্যাকাউন্টে কত করতে দেখি। ও হ্যাঁ, সরি সরি করবা, চারটা তো আরো দিছি তো। এ বাবা, এই যে চারটা করতে হবে, চারটা লিঙ্ক দিছে, চারটাই করতে হবে, ঠিক আছে।